ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে। আজকের পর্বে তৈরি করব মাসালার রং চা। চা তো আমরা কম বেশি সকলেই তৈরি করতে পারি। সামান্য কিছু টেকনিক এবং মেজারমেন্ট ফলো করে চা তৈরি করলে চা হয়ে উঠবে সেরা সেরা। চায়ের রং এবং স্বাদ ঠিক রেখে কীভাবে পারফেক্ট চা তৈরি করবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আজকের রেসিপিটা অনেক ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটা দেখে নিই। প্রথমে একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 লিটার জল। অনেক জলের মধ্যে আয়রন অথবা ময়লা থেকে থাকে। জলটা ফুটিয়ে নিলে একদম ক্লিন হয়ে যায়, তার ফলে চায়ের কালারটাও অনেক বেশি সুন্দর দেখায়। যাদের জলে ময়লা বা আয়রন রয়েছে তাদের জলটা ফুটিয়ে ক্লিন করে নেবেন। তারপরে রং চা তৈরি করবেন, দেখবেন চায়ের কালারটা কতটা পারফেক্ট এসেছে। এই স্টেপটা মাস্ট ফলো করবেন। আমার জলটা একদমই ক্লিন রয়েছিল, তবে আপনাদের স্টেপটা আমি দেখিয়ে দিলাম। জাল করে নেওয়ার পর জলটা অবশ্যই ছেঁকে নেবেন। জলটা ছেঁকে নেওয়া দেখিয়ে দিলাম না, কারণ আমার এই জলটা একদমই ক্লিন রয়েছে। এবার চলে যাচ্ছি মূল স্টেপে, অর্থাৎ চা তৈরি করতে। জলটা চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে আমি যে কাপে চাটা সার্ভ করব ওই কাপেরই 2 কাপ জল নিয়ে নিচ্ছি, কারণ চাটা জাল হতে হতে অনেকটা কমে যাবে। এই জন্য যে পরিমাণে চা তৈরি করব তার থেকে বেশি নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 টুকরো আদা, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 3টে দারুচিনি এবং দিয়ে দিচ্ছি 3টে এলাচ। এলাচগুলো কিন্তু অবশ্যই ফাটিয়ে দিতে হবে, আপনারা চাইলে থিতো করেও দিতে পারেন। এবার এই সব কিছু দিয়ে জলের সঙ্গে ভালো করে জাল করে ফুটিয়ে নেব 3 থেকে 4 মিনিট, যেন সব কিছুর ফ্লেভারটা জলের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। দেখতেই পাচ্ছেন জাল করার পরে জলের কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে। এবার মশলার যে ফ্লেভার সেটা জলের সঙ্গে মিশে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ চা পাতা। 1 কাপ চা তৈরি করতে 1 চামচের বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু চাটা তিতা লাগবে, সেই সঙ্গে টেস্টটা নষ্ট হয়ে যাবে। এবং দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। চিনিটা আসলে আপনাদের স্বাদ অনুসারে দেবেন। চিনিটা অবশ্য অনেকে চা তৈরির পরে দিয়ে থাকেন, তবে আমি সাজেস্ট করব এ পর্যায়ে চিনিটা দেওয়ার জন্য, কারণ পরবর্তীতে চিনি অ্যাড করলে চাটি খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আশা করছি আপনাদের সকলের অনেক ভালো লাগবে। এইভাবে চা তৈরি করে দেখবেন, আপনাদের ফ্যামিলিতে সবাই যেমন পছন্দ করবেন, তেমনই যদি কোনো গেস্টের সামনে পরিবেশন করেন তাহলে কিন্তু তারা অনেক পছন্দ করবে এবং আপনারও অনেক প্রশংসা করবেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। এবং রেসিপি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আজকে তাহলে আর কথা বাড়াচ্ছি না, পরবর্তীতে আবারও এমনই মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।